ঠিক দেরি জমা দিয়ে আসলে এটা জমা দেওয়া স্লিপ আর এন্ট্রি ভিসার এগুলো কাগজপত্র। গুড মর্নিং ফ্রেন্ডস, ঈদের পরে আবারও ঠিক আপডেট আর একটা ভিডিও। এটা ঠিক এন্ট্রি ভিসার জমা, এবং আজকে জমা ছাড়াও কিন্তু ডেলিভারি বেশ কয়েকজন নেবে। পাসপোর্ট ভিসা যাদের হয়ে গেছে, হ্যাঁ, তারা ডেলিভারি নেবে, এখনও আসেনি। আসলে আমি সরাসরি কথা বলা দিব আপনাদের। তো যিনি ডেলিভারি দিয়ে আসলে এই যে ঠিক জমা দিয়ে আসলে এটা জমা দেওয়া স্লিপ আর এন্ট্রি ভিসার এগুলো কাগজপত্র। তো তার আগে আমি একটু কথা বলে দিই, যিনি জমা দিয়ে আসলো তার সঙ্গে একটু পরিচয় করে দিদি একটু। আচ্ছা, এই দিদি মূলত জমা দিয়ে আসলো ওনার এন্ট্রি ভিসা, এন্ট্রি পারপাসে উনি ইন্ডিয়া যাচ্ছে। তো ওনার কাছে প্রথমে জানতে পারবো যে দিদি আমাকে পেলেন কীভাবে, কোথা থেকে? এইভাবে ভিডিওর মাধ্যমে মানে আপনারা যেমন ভিডিওতে এখন দেখছি আপনি এইভাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার সাথে কমিউনিকেশন করলেন, এবং দাদাও আমার সঙ্গে যোগাযোগ করেছে, দেখা করেছে। এইভাবেই আমাকে এই যে অনলাইনের মাধ্যমে কাজ দেওয়া। আগে থেকে কি চিনতেন আমাকে? না, কোনোভাবে চিনতেন না। আচ্ছা, দিদি হচ্ছে মানে দাদা সহ অনেক দিন ধরেই তো আপনারা বোধহয় চেষ্টা করছিলেন। হ্যাঁ, দাদা আমাকে যতটুকু বলেছিলেন বেশ সময় ধরে, বেশ কয়েক মাস বলা যায়। তো আলটিমেটলি ওনার কাগজপত্র রেডি করতে, এন্ট্রি ভিসার জন্য যেগুলো লাগে, হ্যাঁ, রেডি করে ওনার বেশ লম্বা সময় চলে গেছে। তারপরে আলটিমেটলি একটা সময় পরে, যেটা গত মাসে ঈদের আগে আমার সাথে পরিচয় হয়, তারপরে কাজবাজ শুরু হয়ে ঈদের আগে থেকেই ওনারটা জমা দেওয়ার প্রসেস করা শুরু করি। তারপরে একটা সময় পরে ডেট নিয়ে আজকে মূলত জমা দেবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওনার জমা দিয়ে বের হলো মাত্র স্লিপটা, এন্ট্রি ভিসা স্লিপ। আর এন্ট্রি ভিসার ডেলিভারি ডেট এখনও কিন্তু তারা 18 কর্মদিবস মেনটেন করছে। সেই হিসাবে তারা ডেলিভারি ডেট দিয়েছে 27শে এপ্রিল হচ্ছে ওনার ডেলিভারি ডেট। যদিও এর আগে আশা করি ভিসা হয়ে যাবে। ভিসা যদি হয়ে যায় তাহলে তো উনি যেতে পারবেন। তো দিদি আসলে আজকে তো জমা দিতে পারলেন, কেমন লাগছে? প্রথমে তো টেনশন হয়েছিল, কিন্তু এখন ভালো লাগছে। মানে জমা দিয়ে বের হয়ে এসে এখন ভালো লাগছে। এরপরে হয়তো ভিসাটা হাতে পাওয়ার পরে আরও বেশি ভালো লাগবে। এটাই সত্যি, কারণ অনেক দিন ধরে চেষ্টা যারা করে আসতেছেন, আপনারাও যারা এখনও করছেন, তাদের এই টেনশনটা যেমন দিদির ছিল, হ্যাঁ, আপনাদেরও হয়তো এখন আছে। কিন্তু জমা দিতে পারলে বা যখন ভিসা পাবেন তখন খুব ভালো লাগবে। তো যাই হোক, আপডেট এতটুকু আপনাদেরকে খুশির সংবাদের সঙ্গে অ্যাড করি যে আগের থেকে তুলনামূলক এখন কিছুটা জমা দেওয়ার পরিমাণ বেড়েছে। যেটা আগে যে পরিমাণ ছিল তার থেকে সেটা এখন দ্বিগুণ হয়েছে। তার মানে এই না যে ঝামেলা কমে গেছে, আসলে যে পরিমাণ মানুষের এখন দরকার তার হয়তো 10 ভাগের 1 ভাগও এখনও কার্যক্রম ওইভাবে চালু হয়নি। স্বল্প মানে একেবারেই স্বল্প, যেটা আগে খুবই কম ছিল তার থেকে একটু বেড়েছে পার্সেন্টেজে, হয়তো 2% বা 10% এইরকম বেড়েছে যতটা দরকার। তো এই ছিল আসলে আজকের আপডেট। আর আপনারা যারা চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে ধৈর্য থাকতে হবে, ধৈর্য নিয়ে চেষ্টা করুন এবং সঠিক প্রসেসে চেষ্টা করুন। জমা দিতে পারলেই যে ভিসাটা 100% হবে বিষয়টা কিন্তু তাও না। আপনার ফাইল প্রসেসিং যদি ঠিক থাকে তাহলেই কিন্তু আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ঠিক আছে? তো প্রসেসিংয়ে যদি কোনো সমস্যা থাকে, জমা দিতে পারলেও কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনাও থাকবে। তো নিজে চেষ্টা করুন, সময় বেশি লাগলেও। যদি একেবারেই না পারেন তাহলে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারছেন। আমার যোগাযোগ করার নাম্বারটা ঠিক ডেসক্রিপশনে পেয়ে যাচ্ছেন। আমার নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে, আপনার প্রয়োজনটা ডিটেলসে রেখে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। কেউ নাম্বার পেয়ে সরাসরি কল দেবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ, কেউ কল দেবেন না। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।